বৌমা, তুমি সেদিন শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করে কিনছো না? হ্যাঁ মা, কিনছি তো, কিন্তু কেন? তোমার ননদের শ্বশুর বাড়ি অনুষ্ঠান আছে, ওগুলো পড়তে চাইছে, ওরে দিও তো। পরে আবার তোমারে ফেরত দিবে না। আম্মা, আমি কেনার পর একদিনও পরিনি, ওটা আমি দিতে পারবো না। আমার আরো শাড়ি আছে, যদি ওইখান থেকে কিছু লাগে আমারে বলেন, আমি দিচ্ছি। তোমার মনে এত হিংসা ভরা কেন? ও তো বলছে পরে আবার ফেরত দিবে। শাড়িটা দিলে ক্ষয় হয়ে যাবে নাকি? আপনার মেয়ে ব্যবহার করে কিভাবে যে ফেরত দেয় সেটা তো আমি জানি। গতবার যে আপনার মেয়ে আমার থেকে ড্রেস নিয়েছিল, দাগ লাগিয়ে অবস্থা একদম খারাপ করে ফেলছিল, ওটা আমি একদিনও করতে পারিনি। ভালো জুতা নিয়ে যায়, জুতাগুলো ছিঁড়ে তারপর দিয়ে যায়। মানুষের জিনিস নিয়ে যেহেতু গুরুত্ব দিতে পারে না, তাহলে মানুষের জিনিস নেয় কেন? বৌমা, তুমি নাকি কালকে একটা ঘড়ি পড়ছিলা, ওটা তোমার ননদটা দিও তো। ও জেদ ধরে বসে আছে ওইটা নিবে বলে, তুমি পরে আরেকটা কিনে নিও। পড়ার ইচ্ছা হলে একদিন হাতে দিয়ে পড়ুক, তাই বলে একবার দিতে পারবো না। আর আপনার মেয়ে আমার যে জিনিসটা দেখে ওটা নিতে চাই কেন? ঘড়িটা কি তোমার বাপে কিনে দিয়েছিল নাকি যে দিতে পারবা না? বাপের বাড়ি থেকে এনে তারপর এইভাবে কথা বলবা। সেই তোমার ছেলের টাকা দিয়ে কিনছো, যেটা কেনবা ডবল ডবল কেনবা, তা না হলে কোনো কিছু কিনলে এই বাড়িতে পড়া যাবে না। আমার ছেলের টাকা দিয়ে কেনারও কিনছে আর লম্বা লম্বা কথা বলতেছে। আপনার ছেলে কিনে দিছে তাই কি হয়েছে? তাই বলে সবকিছু ডবল ডবল কেনা লাগবে কেন? আপনার মেয়ে যে এত কিছু কেনে, কোনোদিনও একটা জিনিস আমার জন্য কিনে আনতে দেখছেন? আর আপনার কোনো কিছু দরকার হলে আপনি কি বাপের বাড়ি থেকে নিয়ে আসেন নাকি? তাহলে আমার কেন বাপের বাড়ি থেকে নিয়ে আসা লাগবে? আর আপনার মেয়ে যেন আমার রুমে এসে সবকিছু খুঁচাখুচি না করে, বলে দিয়েন।